আপা ওঠেন ওঠেন। আমি জানি না, ওরা আমাকে শ্বশুর বাড়ি জোর করি বাপের বাড়ি পাঠাইছে জোর করি। আমি যাইতে চাইছিলাম না। যাইতে চাইছিলাম না, ওরা আমাকে জোর করে পাঠাই দিছে। আমি যখনই শুনছি যে ওরা আমার এক তালাক কোর্টে যাইতে গেছে যে কোর্টে তালাক দিবে। আমি তখনই শোনার পরে চলে এসেছি এখানে। চলে এসেছি। আসার পরে এখন আমার সাথে আমি আমার বাচ্চা সহ নিয়ে আসছি। আমি সবকিছু কাপড়-চোপড়, পোশাক-পাতি সবকিছু নিয়ে আসছি। আমার সবকিছু ওরা কাড়ি নিয়ে আমাকে ঘাট ধাক্কা দিয়ে, ডাঙ্গে-ডুঙ্গে আমাকে অত্যাচার করিয়ে, পা ভাঙিয়ে আমার কি অবস্থা করছে। আমি উঠতে পারি না এখন। ওরা জোর করে আমাকে অত্যাচার করছে সবাই। শ্বশুর-শাশুড়ি আর স্বামী ৩ জনে ধরে আমাকে অত্যাচার করছে। আমি যখন ঘর থেকে বাড়ি থেকে বের হলাম তখনই গ্রামবাসী দেখতে পাইছে। তার আগে ওরা আমার বাড়িতে মুখ চিপে ধরে অত্যাচার করছে। মুখে যেন কোনো সাউন্ড বাইরে না আসে সেই ব্যবস্থাই ওরা করেছিল আমাকে। মুখ চাপা দিয়ে ধরেছিল। আমি সামলিবার না পায় কোনো কথাবার্তা কোনো কিছু কইতে না পারায় আমি জোর কোনো রকমে আমি থাকার চেষ্টা করছি ওদের ঘরে। ঘরের ভিতরে অবস্থান করতে চাইছিলাম। কিন্তু ওরা আমার ঘর থেকে যখন বাইর করে তালা দিল তখন তারপরে আমি আঙিনায় থাকার চেষ্টা করছি। আঙিনায় থাকতে ওরা দেয়নি, আমাকে জোর করে গলা ধাক্কা দিয়ে গুলিতে বাইর করে দিছে। আমি ওইখান জন্য গুলি থেকে এখনো যাই নাই। এখনো আমি মেডিকেলেই যাবো। আমার পাটা আমার ভিতরে অনেকগুলো পাওয়ার ইয়া করে দিছে।